की प्रॉब्लम है ये भारत मेरा देश है, ये डेमोक्रेटिक चालू है चालू है चालू है। जो हमें यहाँ मुसीबत उठाना पड़ा, भगवान करे हिंदुस्तान भारत के हिंदू को वो नहीं उठाना। आपके ब्लॉग का नाम क्या? इसके टी फॉर तन्मय ट्रस्ट है आगे हमारे साथ दो अंकल देखो हमारे साथ में एक लेडीज है, वरना मैं आपसे इतनी बात नहीं करता। ये लेडीज है, हम तो पहले पड़े रहते हैं। तो ठीक है, ये हमारी आधा घंटा हमारे साथ दो बस। आगे कम से कम आपको भी कश्मीर की सिचुएशन आपको पता चल जाएगा। গুড মর্নিং গাইস। তো আমরা এখন পাঠানকোট থেকে বেরোচ্ছি। কাল রাতে পাঠানকোটে ছিলাম, এখন বাজে 9:10। তো আমরা পাঠানকোট হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আজকে শ্রীনগর যাওয়ার কথা ছিল, কিন্তু শ্রীনগর আজকে যাব না। শ্রীনগর আজকে যাব না কারণ হলো শ্রীনগর সেমন কিছু দেখতে পারবো না, তাই আজকে আমরা পেহেলগ্রামে যাব। তো পেহেলগ্রামে গিয়ে আজকে থাকবো, কালকে শ্রীনগরের জন্য বেরিয়ে যাব। মোবাইলে ম্যাপ মেরে দিয়েছি, গুগল ম্যাপে 8 ঘন্টা দেখাচ্ছে। হোটেলওয়ালা বললো যে শ্রীনগরে গিয়ে কোনো লাভ হবে না, শ্রীনগরে সেমন কিছু নেই, তোমার পেহেলগ্রামে চলে যেতে পারো আজকে। তো পেহেলগ্রাম দেখি সন্ধ্যার মধ্যে ঢুকতে পারি কি না, যা যা করবে তোমাদেরকে দেখাবো। ইনফরমেশন কিছু দেওয়ার মতো থাকলে দিব। আজকে রোদ অনেকটা গরম দেখাচ্ছে, এখানে তাপমাত্রা 42 ডিগ্রি। আমরা ভাবছিলাম এখানে আসলে মনে হয় তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু কমেনি এখনও 42 ডিগ্রি দেখাচ্ছে। তো মোটামুটি আমরা আধা রাস্তা মোটামুটি 150 কিলোমিটার যাওয়ার পরে ওয়েদার চেঞ্জ হবে। মোটামুটি আমরা এখনও জম্মুতে ঢুকিনি। জম্মু বর্ডারের ওই পাশে কাশ্মীর বর্ডারে ঢুকে গেলে ওখান থেকে মোটামুটি 150 কিলোমিটার যাওয়ার পরে আমরা ঠান্ডা অনুভব করতে পারবো। এই দেখো এখানে দেখাচ্ছে অমৃতসর 104 কিলোমিটার আর উধামপুর 174 কিলোমিটার। তো এখান থেকে উধামপুর, আমি কালকে রাতে ওয়েদার দেখেছিলাম যে উধামপুর পর্যন্ত প্রচণ্ড গরম আছে, তারপরে ওয়েদার চেঞ্জ হবে। তো উধামপুর এখানে 174 কিলোমিটার। তো ওই এতখানি আমাদের রাস্তাটা অতিক্রম করতে হবে, তারপরে আমরা ঠান্ডা অনুভব করতে পারবো। জম্মু কেটে গেল আর বাদিয়ে চলে গেলো অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর বাদিয়ে চলে গেলো, আর ডান দিয়ে আমাদের জম্মু রাস্তা কাটে গেল। জম্মু এখান থেকে 97 কিলোমিটার, কিন্তু আমরা জম্মু টাউনে ঢুকবো না, আমরা বাইপাসে বেরিয়ে যাবো, কারণ জম্মুতে আমাদের কোনো দরকার নেই যাওয়ার। তো এখন একটা ব্রেকফাস্ট করতে হবে। খাবা পাঞ্জাবি খাবার খাবা এখানে? আচ্ছা, পুরি খাবা? তাহলে আগে যাই দাদা। হ্যাঁ, कार्ड होता है पेमेंट कार्ड चलेगा ना? कार्ड ये 606। তো এখানে 600 টাকার তেল ভরে নিলাম। তো প্রথমে কার্ড দিচ্ছিলাম, তো কার্ডে ওদের মেশিনে কোনো প্রবলেম দেখাচ্ছিল, তো আমি ভাবলাম ক্যাশ দিয়ে দিই। তো ক্যাশ দিতে গেলাম, তো আবার ঠিক হয়ে গেল ওদের মেশিন, অনলাইনে করে দিলাম। আর পেটে পর্যন্ত খিদে লেগেছে, এখন খাবার দোকান থেকে দাঁড়াবো। সঞ্ঝা চুলা বলে আছে, তো এখানেই খাওয়া দাওয়া করে নিই একটু। আচ্ছা বসি আগে। এই তো
আরে এটা কি করবো, ভিতরে গিয়ে কি করবো? হ্যাঁ বসো। আমরা এই হোটেলে দাঁড়ালাম, সকাল 10টা বাজে, হোটেলটা এখন 10:12। তো আমরা হোটেলে এসলাম ব্রেকফাস্ট করার জন্য। তো রুটি ফুটি খাবো না, ভাবলাম একবারে ভাত খেয়ে নিই, ভাত তো খিদা পেয়ে গেছে, 3 দিন থেকে কোনো খাওয়া হয়নি। আর এই ভাত ভাত খেয়ে নিই, আর কী কী আসছে তোমাদেরকে দেখাবো। অর্ডার করলাম তোমাদের সব কিছু। এই স্যালাড, প্লেন রাইস, আর আরও একটা মিক্স ভেজিটেবল, আর এই যে জলের বোতল। বাঙালি মানুষ, বাংলা খাবার না হলে আমার ভালো লাগে না। ভাত নিয়েছি, রুটি ফুটি খাই বসায় না, ভাত নিয়েছি, খাওয়া দাওয়া করি। তো ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, তো এখন বেরোনো যাক। প্রচণ্ড গরম হয়ে গেছে রোদের মধ্যে। বসো 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 বসো। আমাকে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাহাড় শুরু হয়ে গেছে এখান থেকেই। এই যে এদিকে 2 সাইড থেকে আমরা এই ব্রিজ দিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখে শান্তি চলে আসলো মনে মনে। এত কষ্ট করার পর, এত রোদে 2-3 দিন ধরে বাইক চালানোর পর খাটনিটা সফল মনে হচ্ছে এখন। আপনারটাকে ছেড়ে আমরা এখন কাশ্মীরের দিকে যাচ্ছি। এই যে মহারাজা গোলাপ সিং স্ট্যাচু বানানো আছে এখানে, মহারাজা গোলাপ সিং এর। এই যে ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে আমরা এই গেট দিয়ে এখন কাশ্মীরে এন্টার করে গেলাম। পাঞ্জাব শহর ছেড়ে কাশ্মীরে এন্টার করলাম এখন আমরা। বর্তমানে আমরা এখন আছি কাশ্মীরে। এটা কাশ্মীর বর্ডার শুরু হলো এখান থেকে। প্রথমে জম্মু আসবে, তারপরে কাশ্মীর আসবে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও কাশ্মীরটা ঘুরে নাও। আর ভিডিওটা ভালো লাগলে এবার লাইক কমেন্ট করে দিও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো। কমেন্ট করে দিও, তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আগামী ভিডিওগুলো দেখতে পারবে। আগামী সুন্দর সুন্দর ভিডিও আসবে লাদাখের, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এই উধমপুর এখান থেকে 145, আর শ্রীনগর 380 কিলোমিটার শ্রীনগর। তো আমরা আজকে শ্রীনগর ঢুকবো না, আমরা আজকে পেহেলগ্রাম যাব। পেহেলগ্রামটা ঘুরে কালকে আমরা শ্রীনগরে ঢুকবো। শ্রীনগর থেকে পেহেলগ্রাম আমাকে উল্টা আসতে হবে, তাই উল্টাটা করতে চাই না। আমি প্রথমে আগেই পেহেলগ্রাম করে নেবো, তারপরে শ্রীনগরে যাবো, তাহলে আমাকে আর উল্টা করতে হবে না। অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। আরে ওখানে 4 চাকাটা ছিল না, ও হট করে ব্রেক মারি দিছে, তো এক ওয়ে ঠুকে ঠুকে ঘোরা নিল একদম কাইটে। এখন ট্রাকটা না কাটলে একদম মারুতিটা উড়ে যেত ওখানে। মারুতির মধ্যে ট্রাকটার মধ্যে আমার সবগুলো গরু ভরা আছে না, ঘোড়া ভরা আছে না। আমরা তো সাইডে ছিলাম না এই বাস থেকে, ওই বাসটাতে ট্রাক মানে 4 চাকাটা দাঁড়ায় পড়ছে হট করে। ট্রাকটা এখনো ঠুকে দিত ওকে, কাটাই নিল, অনেক কষ্ট করে কাটাই দেবো এটাকে। ভিতরে ঘোড়া আছে মনে হয় ট্রাকটার মধ্যে, ঘোড়া আছে। আমার চলে, আমি তো সিলিন্ডার মনে হয় খটখট করতে ধাক্কা মেনো, গাড়িটা হিললো না, খট করে উঠলো। আমি মনে হয় সিলিন্ডার ছিল, ভিতরে ধাক্কা ধাক্কি হচ্ছে, ফোটা দিয়ে দেখলাম ঘোড়া আছে ভিতরে। আর 10 জায়গায় আমি ডাইভারশন পেয়ে গেছি এরপরে ঢোকার পর থেকে। খালি এদিকে যাও ওদিকে যাও, কাট হচ্ছে, বাদিকে কাট হচ্ছে, ডান দিকে কাট হচ্ছে। আর জায়গায় জায়গায় রাস্তা খারাপ, আপ অ্যান্ড ডাউন জোড়াতালি।
প্রবলেম হচ্ছে খুব চালাতে। পাহাড়ে থেকে উঠছি ধীরে ধীরে, কিন্তু ওয়েদারে এখন কোনো চেঞ্জেস আসেনি। তাপমাত্রা সেম নিচের মতনই আছে, 42 ডিগ্রি 41 ডিগ্রি কাছাকাছি। জানি না কতটা উঠলে আমরা ঠান্ডাটা পাবো, করতে পারবো। তো আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম, রোদের মধ্যে ভালো লাগছিল না, রোদের মধ্যে একটু রেস্ট নিয়েছিলাম গাছের নিচে দাঁড়িয়ে, গাড়িটা একটু ঠান্ডা হয়ে গেল, তারপরে একটু আরাম করে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো সামনে একটা ট্রাক, এই ট্রাকটা উল্টে পড়ে আছে, তো এখান থেকে মাল খালি হচ্ছে, এরপর অন্য গাড়িতে লোক করে নিয়ে যাবে। এরকম অ্যাক্সিডেন্ট রাস্তাতে কত যে অ্যাক্সিডেন্ট দেখতে হচ্ছে আমাদেরকে, যদি 4-5টা করে অ্যাক্সিডেন্ট দেখতে হচ্ছে আমাদের, ক্যাপচার করতে পারছি না, শুধু ক্যামেরা অন থাকে না, হঠাৎ করে দেখি ওভারটেক করে চলে যাই। একটা বাইকে 3 জন যাচ্ছ, একজন স্পট ডেড হয়ে গেছে, সকালবেলা থেকে থার নিয়ে আসছে, আর মালপত্র বাঁধার সিস্টেম দেখা যাচ্ছে কোথায় বাঁধছে, উপরে ক্যারিয়ার আনেনি, এরা নিচে পিছন দিকটাতে বেঁধে নিয়েছে। দেখো ভেতরে ওদের ক্যামেরা সব সেট করা আছে, গোবরও দেখা যাচ্ছে, সব সেট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ওরা থার নিয়ে। একদিকে থার নিলে সুবিধা, রাস্তাঘাটে কোথাও আটকায় গেলে গাড়ি এখনই থেকে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না, ঝড় বৃষ্টি বাদল কোনো কিছু প্রবলেম নেই, রিল্যাক্স করতে করতে যাবে। আর বাইকে একটু খাটনি বেশি, গরমের মধ্যে বাইক চালানো বিশাল টাফ। আমরা রাস্তা থেকে কাঠ নিয়ে নিলাম, সোজা চলে গেলো জম্মু, আর আমরা ডানাতে ঢুকে গেলাম, এটা ঢুকে গেলাম উধমপুরের দিকে। এই পাশে আমরা পেহেলগ্রামে যাবো, আর ওটা ওই পাশে সোজা চলে গেলে জম্মু চলে যেতাম। জম্মু এখানে 50 থেকে 60 কিলোমিটার বাকি, আর উধমপুরে এই সাইডটা দিয়ে আমি পেহেলগ্রাম গেলে মোটামুটি 100 কিলোমিটার মতন বাকি আছে। তো আমরা ডান দিকে ঢুকে গেলাম, খুবই বাজে মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা রাস্তা থেকে নেমে একটু নিচে আসলাম, এই যে রোডে থেকে একটু নিচে আসলাম। এখানে এই যে বট গাছ আছে, এখানে বসে একটু রেস্ট করি, প্রচণ্ড গরম লেগে গেছে। পাহাড়ে চলে আসছি, পাহাড়ে ওঠার রাস্তাও পেয়ে গেছি, পাহাড়ে উঠছি অলরেডি, কিন্তু তাও তাপমাত্রা কমেনি, আর রাস্তা এতটাই বাজে কি আর বলবো। আমরা উধমপুর যাচ্ছি, এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার রাস্তা এরকম ভাঙা চলে থাকবে, আর এরকম সিঙ্গেল রোড। তারপরে আমরা 50 কিলোমিটার পার করে গেলে সেখান থেকে আমাদের ফুল লাইন পেয়ে যাবো আমরা। তো আমাদেরকে এই 50 কিলোমিটার একটু কষ্ট করে যেতে হবে। সিঙ্গেল রোড, রাস্তা খুবই খারাপ, মাঝে সাঝে খুব গাড্ডা পড়ে যাচ্ছে, আর বেশি বড় গাড্ডা পড়ে গেলে আবার পিছনের রিং ব্যান্ড হয়ে যাওয়ার রিস্ক থাকে। তাই এইটুকু জায়গা আমরা আস্তে আস্তে যাব, ঘন্টাখানিক টাইম লাগতে পারে, আরও 60 কিলোমিটার রাস্তা বাকি আছে। পাহাড়ের ফিলতে পাচ্ছি, কিন্তু ওয়েদারের ফিলটা পাচ্ছি না। পাহাড়ের যে ওয়েদারটা থাকে সেই ফিলটা পাচ্ছি না। পাহাড়ে তো ঢুকে গেছি, মজা তো পাচ্ছি খুব, তো ওয়েদারটা খুবই গরম এই জায়গাতে। ওটা জানি না কত কিলোমিটার যাওয়ার পরে ওয়েদারটা ঠান্ডা হবে। ওই যে ট্রাকের লাইন, নিচ থেকে উপর পর্যন্ত লাইনে দেখো, রাস্তাটা আজকে হয়তো ফেসে গেছি আমরা এই রাস্তায় আসার পরে। দেখো এই যে লাইন, ট্রাকের লাইন, সব নিচ থেকে উপর পর্যন্ত খালি ট্রাকই ট্রাক। মনে তো হচ্ছে আজকে গিয়ে ফেসে যাবে এই রাস্তাতে, আমাদের তো এই রাস্তা হয়ে যেতে হবে আজকে, দেখছো। আর একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই দেখো উপর দিকে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখো
ট্রাকের লাইন। তাড়াতাড়ি নামো, একটা ছবি তুলে ফেলো। তো আমরা এখান দিয়ে আসলাম, আজকে এই যে রাস্তা দেখো। উঠছে উঠছে উঠছে। বাপরে কি খারাপ রাস্তা রে, বিশাল খারাপ রাস্তা। কি বলে পাহাড়টাকে, কি বলা যায় এটাকে, কিরকম লাগছে দেখতে। শুকনো শুকনো, চারদিকে শুকনো শুকনো, গাছপালা সব গরমে মরে গেছে এখন। বন্ধুরা এই দেখো, এই যে একটা লেক আছে এখানে, যেখানে নিয়ে গেলাম, যেখানে আমি নিয়ে গেলাম না, কেন এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা পাচ্ছি না। আর এটার নাম হলো মনসুর লেক, মনসার লেক। আর এখানে একটা যে উপরে মন্দির আছে, জয় সাতপি মা লেক। এই যে যাবা একটা গাড়ি দেখো, এই যে গুজরাট নাম্বারের, এটা গুজরাট থেকে আসছে। আগেটা দেখলাম কেরালা থেকে, আর এটা গুজরাট থেকে। মানে অ্যাকচুয়ালি যাদের কাছে ভালো ভালো গাড়ি থাকে তারা লংয়ে থেকে নিজেদের গাড়ি নিয়ে চলে আসে। আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে বাইক আছে, বাইক নিয়ে আমরা চলে আসছি। আমরা দেখি ভগবান যদি কোনো গাড়ি কিনে দেয় তাহলে আমরাও নিয়ে আসবো কোনো গাড়ি নিয়ে। আপাতত আমরা বাইকেই সুখী আছি। রাস্তা দেখো কত সুন্দর। অ্যাডভেঞ্চার পার্ক আছে এখানে, অ্যাডভেঞ্চার করার মতো। মাতা বৈষ্ণো দেবী কাতরা, এখানে সব কিছু আছে এখান থেকে। আর রাস্তাটা দেখো জাস্ট অসাম, হাওয়াটা একদম ঠান্ডা করে দিল শরীরটাকে। ওই পাশে ব্রিজে গাড়ি যাচ্ছে, আর ওই পাশে ব্রিজ দিয়ে ট্রেন আসছে, ওই রোডে ট্রেন আসছে। আর উপরে ফ্লাইওভার আছে, আমাদের হয়তো একটু পরে ফ্লাইওভারে জয়েন করতে হবে। নিচে গাড়ি, উপরে ট্রেন। दिक्कत तो नहीं है ना? आते हैं अंकल जी। हाँ 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 वापसी में ठीक है ठीक है। তো এখানে দাঁড়াচ্ছিলাম কাকুর এখানে, ঠান্ডা পান্ডা খেলাম, একটু গল্প টল্প করলাম। তো আঙ্কেল বলছে যে যাওয়ার সময় এপাশ দিয়ে দিয়ে দেখা করে যাই, আমার সাথে কথা বলে ভালো লাগলো। প্রথম টানেল এটা, এখন থেকে টানেলের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। কাকু বললো যে অনেকটা রাস্তায় আজকে শুধু, বেশিরভাগই রাস্তা টানেল হবে আজকে। তো টানেলে যেতে থাকো, টেনশন হবে না কোনো। এটা আমাদের প্রথম টানেল, অল্প ছোটো টানেল ছিল এটা। তো এরপরে আরও বড় বড় টানেল আসবে, সবগুলো তোমাদেরকে দেখাবো। আমরা উধমপুর ছেড়ে এখন পেহেলগ্রামের দিকে যাচ্ছি। আর এই যে হলো রাস্তা। তিনজন ড্রাইভার চলে গেল, এরা সবাই কেটিএম বাইক নিয়ে আসছে, রেস খেলতে খেলতে যাচ্ছে, সিঙ্গেল পার্সন সবাই। কি প্রবলেম এটা? क्या हुआ?
गाड़ी घुमा लो बाइक को नहीं लगता क्या? आप लोग कहाँ से आए? यूपी से? चलो तो भाईरा আসে यूपी থেকে যাওয়া যাক রাস্তা ব্লক আছে সামনে বললো এরা আসে यूपी থেকে একদম নর্মাল বাজারের মধ্যে আসছে আমাদের মতন যে পয়সা খরচা করে আসবে শখ থাকলে সবাই আসতে পারে তেল ভরা টাকাটুকু নিয়ে আসলেই হয়ে যায় দেখো এরা একদম নর্মালভাবে আসছে রাইডিং জ্যাকেট প্যাকেট কিচ্ছু নেই এদের কাছে আর এখানে রাস্তা খারাপ আছে দেখে রাস্তা ব্লক আছে বললো 4 চাকা ঢুকতে দিচ্ছে না বাইকের জন্য কিছু বলে নেই বাইক ঢুকে চলে আসলাম দেখা যাক রাস্তায় কী হয় আগে গরুগুলো রাস্তা ব্লক করে চলে আর এই কাশ্মীরে ঘোড়াদের রাস্তা ব্লক সামনে গাড়ি থেকে ব্লকে আসার জন্য হাত দেখাচ্ছে বাচ্চা ছেলে বুঝে কোনো একটা ছেলে ছিল আমি বললাম বাচ্চা পাচ্ছিলাম আমার গাড়ি টানেই না এত লোড গাড়িতে जाना देगा बाइक बाइक जाने नहीं दे रहा है घुसेगा पूछ के आइए एक बार যেতে দেবে কিনা সন্দেহ আছে রোড ব্লক করে রাখছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বলে বন্ধ আছে আজকে রোড তো পেছন দিকে তো ছেড়ে দিয়েছিল এখন দেখা যায় এখানে ছাড়বে কিনা না হলে ঘুরে যেতে হবে আর উপায় নেই কোনো সামনে আছে টানেল আছে যেতে গেলে টানেলের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে इसलिए बोला ना खबर दिखाते हैं हमें जाने नहीं देंगे हमने यहाँ पर परमिशन भी अगर आप भी की जरूरत नहीं है यार ये भारत मेरा देश है ये डेमोक्रेटिक भारत देशवासी नहीं है क्या यहाँ से बोल रहा हूँ नीचे से चले जाओ नीचे से रास्ता है खातिरदारी करनी चाहिए मैं मानती नहीं खातिरदारी करनी बेस्ट फ्रेंड सुमित कौन है सूरज हमारे भी मेरे मारवाड़ी बहुत सारे हैं मारवाड़ियों में कष्ट है आज भी हमारे साथ दो अंकल देखो हमारे पास में एक लेडीज है वरना मैं आपसे इतनी बात नहीं करता ये लेडीज है हम तो पहले पड़े वो रहते तो हैं ठीक है ये हमारी ब्लॉगर से आपने बंद किया ब्लॉग दिखाओ ये है जाने करते हैं बाद में मत दिखाओ आधा सब फेक घंटा है हमारे सब साथ गलत है दो बस और भी कम से कम अगर आपको आगे भी मेरी छोटी- कश्मीर की सिचुएशन आपको पता चल जाएगा प्लीज मैं तो बाकी आप इससे अच्छी कहा आपको कश्मीर फाइल देखो सब पता चल अपने साथ जाना हवन करने के लिए हमें नहीं जाने देते ये देखो मैं कर देता हूँ आपका मन बताओ कहाँ हमारा रिलीजन आप कहते हैं रिलीजियस फ्रीडम यही है रिलीजियस फ्रीडम अरे मुझे कहना नहीं चाहिए इस घर के हिंदुस्तान हो या कुछ हो तब उनको दादा मेरा एकदम जाने चाबी চাবি চাবি আনছো বাইকের চাবি আনছো বাইকের চাবিটা ঘোরা না आप वीडियो बनाओ वहाँ अपनी ये है सही community, ब्लॉग ये है
वो अभी आ रही है, वो दीदी यूट्यूबर ही है। चालू है हैं? चालू है चालू है। जो हमें यहाँ हो रहा है? मुसीबत उठाना पड़ा, भगवान करे हिंदुस्तान भारत के हिंदू को वो नहीं उठाना। आपके ब्लॉग का नाम क्या? इसके टी फॉर तन्मय टी फॉर तन्मय मैंने सुना नहीं यहाँ पर शोर है ना। टी फॉर तन्मय हिंदुस्तान नहीं तो मैं बाद में ऐसे बोलूँ ना। मुझे अपने तन्मय हिंदू कहने में क्या शर्म आता है। कर में তো বন্ধুরা এই যে लाइट क्या बोल रहे टनल में लाइट ऑन करके जाना है। हाँ 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 ये श्यामा प्रसाद मुखर्जी टनल श्यामा प्रसाद मुखर्जी टनल প্রথম এই দেখো কি সুন্দর টানেল আর কি ঠান্ডা ভিতরে হাওয়া ঠান্ডা হাওয়া ও ভাই সাহেব কি সুন্দর লাগতেছে দেখতে হেভি লাগতেছে হেভি আর এখান থেকে বললো যে টানেলের ভিতরে লাইট জ্বালিয়ে যেতে হবে তাই আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি লাইট জ্বালিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে রাত হয়ে যেত অন্ধকার একদম আর লম্বা মোটামুটি এটা কত দূর হবে জানি না এখন গেলে বুঝতে পারবো মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি আছে তারও হয়তো বেশি হতে পারে না গেলে বোঝা যাবে না আর আমাদের আজকে নতুন পার্টনার দাদাকে পেয়ে গেছি দাদা রাজস্থান থেকে আছে বেসিক্যালি উনি থাকে হলো তেলেঙ্গানাতে তো উনি গরমের ছুটিতে পেয়েছে এখন তো ছুটিতে আর বাচ্চা কাচ্চা ওয়াইফ যারা ছিল তারা রাজস্থান বাড়িতে চলে গেছে তো উনি 15 দিনের ছুটি পেয়ে গেছে তো ওই ছোটো 15 দিনের ছুটি পেয়েছে একটু ঘুরে আসি মাক্কা না একদম দাদা বলছে একদম মাখন রাস্তা তো চলো আজকে আমরা তো ক্যাম্প করবো না দেখেই ওনার বাসনপত্র খাবার দাবার যা ছিল সব রেখে এসেছি কিন্তু দাদা বলে যে আমার টেনশন নেই আমার কাছে 3% টেন্ট আছে আর একমাত্র খালি আমাদেরকে ইয়োগা ম্যাট যেটা হয় ওটা আমাদেরকে কিনতে হবে তার ওনার সাথে থাকতে পারবো আমরা টেনশন নেই লোকটা খুবই ভালো আমাদের একটা পার্টনার পেয়ে গেলাম এনার সাথে প্রথম আসছিল শুধু শ্রীনগর করার প্ল্যান করে 7-8 দিন টাইম আছে বললো আপনার কাছে তো আমি শ্রীনগরে ঘুরে চলে যেতাম আমাদেরকে বললো আমরা বললাম যে প্ল্যানটা একটু চেঞ্জ করো তাহলে পুরো লে সার্কেলটা ঘুরে আমরা মানালি হয়ে বেরিয়ে যাবো বলে ঠিক আছে চলো তাহলে একসাথেই করবো তাহলে তো আজকে আমাদের অ্যাকচুয়ালি পেহেলগ্রাম যাওয়ার প্রোগ্রাম ছিল তো পেহেলগ্রাম আমরা আর গেলাম না পেহেলগ্রাম গিয়ে জায়গা সময় নষ্ট করে লাভ নেই আর বললো যে এনার্জি নষ্ট করে লাভ নেই এনার্জিটা আমাদের লেতে গিয়ে খরচা করতে হবে তার জন্য এনার্জিটা বাঁচায় রাখতে হবে তাই আজকে পেহেলগ্রাম সিনেমা চলে যাচ্ছে সন্ধ্যার মধ্যে ওখানে গিয়ে মার্কেট এক্সপ্লোর করবো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এখনও টানেল এখনও শেষ হয়নি 2 কিলোমিটার ক্রস হয়ে গেছে অলরেডি আমরা তো ফাইনালি টানেল শেষ হলো টোটাল 8 কিলোমিটারের টানেল ছিল তো বেরিয়ে আসলাম মনে হচ্ছে অন্ধকার থেকে বেরিয়ে আসলে কেমন লাগে এরপরে এবার হয়তো আর একটা টানেল আছে এই দেখো এই যে প্যান্ট রেডি চারদিকে একদম ये बहुत शॉर्टकट हो गया पता है क्या मैं इतना देर उसको मना रहा था ना लेडीज को हाँ अगर अपन उधर से आते ना तो वो कम से कम 40 किलोमीटर अपने को ज़्यादा लंबा पड़ता है अच्छा 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 पहले नीचे उतरना फिर वापस पटनी टॉप चढ़ना फिर उधर से निकल के आना ये शॉर्टकट है ना हाँ? ये शॉर्टकट है ये शॉर्टकट है अच्छा अच्छा ये नीचे नीचे ले आया उधर है वो है पटनी टॉप अच्छा अच्छा उस साइड पटनी टॉप अब उसमें से अभी एक टू टनल क्रॉस किया हम लोग कितना टनल आएगा अभी श्रीनगर तक तो अभी 1-2 और आएगी और आगे इतनी बड़ी नहीं आएगी ये सबसे बड़ी छोटा ये 6 किलोमीटर का 8 किलोमीटर था हाँ इससे बड़ा टनल नहीं आएगा सबसे बड़ा यही है अटल टनल तो इससे बड़ा होगा शायद अटल टनल नहीं इससे बड़ा नहीं है इससे छोटा है क्या छोटा है लेकिन अटल टनल ने क्या किया ना फेमस है वो एकदम हाँ ऐसा इसका बीच में से अटल टनल डाल दिया था ऐसा पहले ऐसा 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 ऐसे घूम के जाते थे ना हाँ वो 2 घंटा के रास्ते को 5 मिनट में 10 मिनट में कर दिया अच्छा अच्छा এদিকে মুঝে রাস্তার মধ্যে জল দিয়ে গেল মনে হয় রাস্তাটা জল জল হয়ে আছে
উপর থেকে জল আসছে। চাপ ভিউ ভিউ 6টা বাজে মারছে রে, মনে হচ্ছে 4টা বাজে মনে হয়। দেখো বন্ধুরা 6টা বাজে আর পাহাড়ের উপর রোদ দেখে মনে হয় দুপুর 3টা 4টা বাজে। আর অ্যাকচুয়ালি ফটো তোলো, ফটো ভিডিও করো, এটা ভিডিও করো। এখানে সন্ধ্যা হয় 7:30 পৌনে 8টার দিকে, এখন 6টা বাজে দুপুর মনে হচ্ছে। পাহাড়ে এই সেটটাতে লেট করে রাত হয়। ও ভাই সাব, বন্ধুরা ভিউ দেখো ভিউ, এটা হলো কাশ্মীর স্বর্গ, ভূস্বর্গ। উপরে যাওয়ার ভাগ্য সবার হয় না, তো নিচের স্বর্গতে সবাই আসতে পারে। কিন্তু উপরে স্বর্গে যাওয়ার জন্য অনেক ভালো ভালো কাজ করতে হয়, অনেক পুণ্য করতে হয়, তাহলে সবাই স্বর্গে যেতে পারে। কিন্তু ওইটা ভাগ্য সবার হয় না, তো টাকা খরচা করো, ভূস্বর্গে চলে আসো। তো এখানে একটু ব্রেক নেবো, অনেকটা গাড়ি চলে আসলাম, একটা ভালো ভিউ পয়েন্ট দোকান দেখে চা খাবো একটু। আগে একটা হয়ে গেলো, এখানে দাঁড়িয়েছে, আমরাও আশা করি গ্রুপ একদম বিশাল গ্রুপ, এদের বিশাল। আমরা এখন দাঁড়াবো না, আমরা এইখানটাতে দাঁড়াবো, এই যে চলো নো। একটু ব্রেক নেবো, চা খাবো, কারণ একটা চলে আসলাম 50 কিলোমিটার মোটামুটি। আর এখান থেকে শ্রীনগর আছে 96। भाई ऑटोमेटिक कनेक्ट हो जाना चाहिए ना, गलती नहीं की चलिए कहाँ जाना है? अभी भी नहीं आया। বলো কত ভালো লাগছে আমার বন্ধুকে। कश्मीर 15 किलोमीटर दूर है। এই আমরা চা বের নিয়েছি একটা, যে চা আমার দরকার নেই, আলাদা বেশ आधा भेज दो। চলো চাটা খাই নিলাম, একটু রেস্ট করলাম, এখন বেরোয়। হ্যাঁ ডাইরেক্ট এখন শ্রীনগর চলে যাবো। এখান থেকে মোটামুটি 90 কিলোমিটার মতন বাকি আছে, ডাইরেক্ট করে দেবো। টাইম হয়ে গেছে 7টা, কিন্তু এখনও দেখো উপরে রোদ দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়নি এখনও, সন্ধ্যা হতে হতে 8টা বেজে যাবে। চলে আসলাম আরেকটা টানেলের মধ্যে, এটা আমাদের আজকের সেকেন্ড টানেল। এটা মানে নতুন নতুন বানিয়েছে, তো এটা আমাদের সেরকম কোনো ডিজাইন নেই, লাইট নেই, কোনো ইসে নেই, নর্মাল এটা একটা, হয়তো বানাবে, এটা কাজ শুরু হয়নি এখন, হয়তো এটা কাজ। আগে যেটা আসলাম ওটা খুব সুন্দর লাইটিং করা ছিল, ডিজাইন করা ছিল, কিন্তু এটা আমাদের সেমন কিছুই নেই। হয়তো এটা ছোটো, হয়তো এর জন্য হয়তো 1-2 কিলোমিটার হবে মনে হচ্ছে, বেশি যেটা বেশি না, 1 কিলোমিটার লম্বা ছিল টানেলটা। তেল হাফ ট্যাঙ্কি হয়ে গেছে, তেল ভরে নিই, রিক্স নিয়ে লাভ নেই। এখানে কম আছে লিটার, 83 টাকা লিটার, 97 টাকা। ফুল করে দিই। তো
কাশ্মীর আমাদের ভারতের ভূস্বর্গ। আমার পিছনে টায়ারটাতে আমার প্রেশার কম লাগছে, গাড়িটা একটু ডিসব্যালেন্স হচ্ছে মনে হচ্ছে, একটু চেক করাতে হবে সামনে গিয়ে। पीछे का टायर का हवा कम है, देखिए तो पीछे का हवा कम है क्या टायर में? हवा कम है? पीछे मेरा 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 हाँ ऐसा लगेगा? लग रहा है ऐसा ऐसा मेरा वाला में भी कम नहीं है ना। ना, मेरा तो ठीक ही है, मेरा डब्बा हो रहा है, रिंग में लग रहा है। ऐसा लगेगा ऐसा लगेगा। ये रोड पे जो है ना कंकर। हाँ তবে আসছে। এটাও 8 কিলোমিটারের টানেল আছে বললো সবাই। এবার বাইরে একটু আলো পাওয়া যাবে। দেখছো 7টার উপরে বাজে, এখন রোদ কমেনি, রোদ যায়নি এখনো। ও ভাই যে পা দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। মাউন্ট এভারেস্ট কি জানি না, গ্লেশিয়ার দেখা যাচ্ছে। একটা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে, এবং রাতের আগে ছাড়বে না একটাকেও। অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে আমাদের কাশ্মীরে যে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলিমের একটা দাঙ্গার যে ব্যাপারটা আছে ওখানে ঝামেলা হচ্ছে। ওহো রাস্তা ব্লক আছে। এখন নাকি 7টা বাজে। এই দেখো এখনো সানসেট হয়নি, সন্ধ্যা 7টার উপরে বাজে। দেখো সানসেটের ভিউটা দেখো তোমরা। এখন আর একটু পরে সন্ধ্যাটা হবে, ভিউটা দেখে না তোমরা কত সুন্দর আস্তে আস্তে ডাউন হবে। এখন দেখো এটাই সেই পুলওয়ামা, যেখানে আমাদের একবার লোক শহীদ হয়েছিল আর্মিরা। এটাই সেই পুলওয়ামা এরিয়া। এটাতেই 14 ফেব্রুয়ারি আমাদের এতগুলা জওয়ান শহীদ হয়েছিল। আস্তে আস্তে আমরা আগাচ্ছি সামনের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়ি কাটা হলো 8টা, আর দিন দেখো তোমাদেরকে মনে হয় রাত হয়ে গেছে। এখন 8টা বাজে, এখন সন্ধ্যা লাগেনি। ভালো যায় আরো মনে হয় আধা ঘন্টা চলে যাবে। 8:30 দিকে আমাদের বিদেশ যেমন হয়ে গেছে, বিদেশে যেরকম সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত দিন থাকে, ওরকম আমাদের এখানে চলে যেতে হবে। 8টা বাজে ঘড়ি কাটাতে এখন পর্যন্ত সন্ধ্যা হয় না। শ্রীনগরে আমাদের এন্ট্রি হয়ে গেছে। তো আমরা এখন ডাল লেকের দিকে যাচ্ছি। ডাল লেকের দিকে গিয়ে ওই সাইডটাতে হোটেল নেব, লেকের সাদা একদম। তো চলো তোমাদেরকে ডাল লেকটা দেখাই, হোটেলটাও দেখাই দিচ্ছি একবার। এটা হলো শ্রীনগর সিটি, আর রাইট সাইডে ক্লক টাওয়ারটা থেকে গেল। আমরা ওদিকে ঢুকিনি, আমরা ডাল লেকের দিকে যাচ্ছি। আমার ডাল লেকের দিকে যাচ্ছি। ওই দেখো এদিকের ভিউ, এদিকের ভিউ এটা। আর রাস্তা একদম কি পাহাড়ের মতো খারাপ। কি হয়েছে, ভালো লাগে?
डल लेक जाना था ना वही से लेक के अंदर आ गए वही मैं देख रहा हूँ लेक में जाना तो लेक के अंदर ही लेके आया मुझे लगता है कि गूगल हम लोग को घुमा रहा है हम लोग सीधा ही आ रहे थे वही सीधा से मेन रोड पे बोला ना यहाँ से सीधा जाना हम लोग उधर से ही आ रहे थे है इधर से ही आ रहे थे हम लोग गूगल हम लोग को इतना सा घुमा के यहाँ पे लेके आया हाँ पता नहीं किधर से आ रहे थे अब अपने को क्या पता किधर से हम बोर्ड पे दिखा था सीधा दिखा रहा था हाँ आपको लाइट तो नीचे झूल के खराब हो जाएगा तो वो नहीं वो नाट खोल गया क्या इसका नाट खोल गया नाट नहीं है शायद देखिए तो नट ही निकल गया इसका नाट नहीं है ना তো দেখো আমরা ডাল লেকে আসতে চাইছিলাম লেকের মাঝখানে বসে দিয়েছে গুগল ম্যাপ আমাদেরকে একদম মাঝ বরাবর যাচ্ছে লেকের ভিতর দিয়ে শর্টকাটে নিয়ে চলে আসছে মেন রোডে উঠবো তারপর ওখান থেকে হোটেল খুঁজবো